আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের মূলত লাইভটা এই উদ্দেশ্যে করা হচ্ছে। উদ্দেশ্যটা হলো মহরম মাস। মহরম মাসের ফজিলত সম্পর্কে, মহরম মাসের রোজা রাখা সম্পর্কে, মোট কথা মহরম মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমাদেরকে জানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানার ইলমের মধ্যে রয়েছে যে 12টা মাস, এটা এই দুনিয়া এবং আসমান সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই 12টা মাস সম্পর্কে আমি জানি। এটা কখন থেকে? এই আসমান তখন সৃষ্টি হয়নি, জমিন তখন সৃষ্টি হয়নি, এর আগে থেকে আল্লাহ জানে যে 12টা মাস। হিজরি মাস এর প্রথম মাসের নাম হলো মুহররম মাস। সেই মাস এখন চলছে। এই 12 মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, সব মাস বরাবর, সব মাস সমান, তারপরেও ফজিলতের দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যে 4টে মাস হলো উত্তম মাস। ইবাদতের দিক থেকে, ইবাদতের দিক দিয়ে 4টে মাস উত্তম মাস। সেটা কি? এক নম্বর হলো জিল কদ, যেটা রমজান মাসের পরের মাসটা, যেটা জিল কদ। রজব, শাবান, রমাজান, জিল কদ, জিল হজ, আর তারপরের মাস হলো মুহররম। আরেকটা মাস হলো রজবের অর্ধেক আর শাবানের অর্ধেক। তিনটে তো পরস্পর রয়েছে, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো অন্য জায়গায়। এই 4টে মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের মাস ঘোষণা করেছেন। তার মধ্যে থেকে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। কেন? মুহররমের মধ্যে একটা ইজ্জত লুকিয়ে আছে, যে মুহররম মানেটাই হলো ইজ্জত, সম্মান। সেই মাস আমরা অতিবাহিত, মানে চলা শুরু করেছি সেই মাসে, এবং আস্তে আস্তে এই মাসটা আমাদের কাছ থেকে বিদায়ও নেবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই মাসের সম্মান আছে, ইজ্জত আছে, তাহলে যদি আমরা তাকে ইজ্জত না করি, তাহলে আল্লাহর যে কথার খেলাপ আমরা আমল করলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন এটা ইজ্জতের মাস, সম্মানের মাস, তারপরেও আমরা সেই মাসের ইজ্জত করলাম না। সেই মাসে আমরা আগের মাসের মতো যে গুনাহ করতাম সেই গুনাহই করছি। সেই মাসে আমরা আগে যেরকম নামাজ ছাড়তাম সেরকম নামাজ ছাড়ছি। সেই মাসে আমরা যেরকম অন্যান্য মাসে কোনো রোজা রাখি না, সেই মাসেও রোজা রাখছি। তাহলে এই মাসের গুরুত্ব আমার অন্তরে নেই। শুধু কিন্তু এটা নয় যে আশুরার দিনটায় রোজা রাখা মানে এই মাসের আপনি অনেক ইজ্জত করলেন। পুরো মাসটার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছে, যে পুরো মাসটা হলো সম্মানীয় মাস। পুরো 30 দিনটা সম্মানীয় দিন এই মাসের। সুতরাং আমাদেরকে চেষ্টা করা দরকার, আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে চাই, তাহলে এই মাসে বিশেষ করে কোনো ধরনের গুনার কাজ না করা। না নামাজ ছাড়া, না সুদ খাওয়া, না কারের বড় কথা বলা, না কারের সঙ্গে গাদ্দারি করা, না কাউকে ফাঁকি দেওয়া, না কাউকে ধোঁকা দেওয়া। আমরা কর্মব্যস্ত মানুষ, কাজকাম করতে গিয়ে যদি কারের কাছে কাজ করতে গিয়েছি, তো সলিড যেরকম কাজ করা দরকার তার বাড়িতে সেরকম কাজ করে দেওয়া, তাকে ফাঁকি না দেওয়া, ধোঁকা না দেওয়া। এখন যদি প্রশ্ন হয় যে আল্লাহর কাছে 12 মাস তো সমান, কিন্তু এই মাসটা কেন আলাদা?
12 মাসের ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কখন থেকে আছে? আসমান জমিন সৃষ্টির আগে থেকে। তারপরেও আল্লাহ বলছেন মুহররম মাস সম্মানিত মাস। এটা আমরা মনে করি যে কেন এটা জুমার দিন, ঈদের দিন বলা হয় কেন? অন্যান্য দিন তো আছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এমনকি সোমবার দিনের একটা গুরুত্ব আছে। তারপরেও শুক্রবারকে ঈদের দিন কেন বলা হয়েছে, এই জুমার দিন? কিছু কিছু দিনের দিনের কিছু অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়। সপ্তাহের একটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়, যেমন তাহাজ্জুদের সময়, কবুলিয়াতের সময়, ইবাদতের সময়ের কথা এসছে ফজরের পরে, আসরের পরে, প্রতিদিনের। তো প্রতিদিনের একটা উত্তম সময় আছে, সপ্তাহের একটা উত্তম সময় আছে, মাসের একটা উত্তম সময় আছে, বছরের একটা উত্তম মাস রয়েছে। সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন 4টে মাসের ব্যাপারে। আমাদের অন্তরে অটোমেটিক মহরম মাস এসছে মানে একটা মহরম মাসের গুরুত্ব আমাদের অন্তরে ফুটে ওঠা উচিত। যেটা মহরম মাস, কোনো খারাপ কাজ আমি করছি, সঙ্গে সঙ্গে যেন সেই খারাপ কাজ আমাকে বলে দেয়, আমার অন্তর তাকে বলে দেয় যে এটা মহরম মাস, এই কাজটা করা যাবে না। তাহলে আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্ব দিয়েছেন মহরম মাসের, সেই গুরুত্ব আপনার অন্তরে আছে। আর যদি আপনার অন্তরে গুরুত্ব না থাকে, তাহলে যে কাজটা আপনি আগের মাসে করেছেন সে কাজটা এ মাসে নিজ দ্বিধায় করে দিচ্ছেন। যেমন মনে করেন সারা 12 মাস আমরা খাই, রমজান মাসেও আমরা মনে করেন খাচ্ছি, তাহলে রমজান মাসের গুরুত্ব ওই ব্যক্তির কাছে নেই, তার কাজটা তার কাছে বড়। সে কাজের জন্য সে রমজান মাসে রোজা রাখতে পারে না, তার উজুর কি যে আমার কাজ কাম আছে, কাজ কাম না করলে আমার বিবি বাচ্চা খাবে কি, তাই রোজা না রেখে কাজ কাম তো করতে হবে। কারের গ্যাসের প্রবলেমে সে রোজা করতে পারে না, কারের সুগারের প্রবলেমে সে রোজা করতে পারে না। এক একটা প্রবলেম খাড়া করে আজকাল শোনা যায় যে 70% মানুষ রোজা করে না, আর 30% মানুষ রোজা করে। এখন আপনি আপনাকে প্রশ্ন করেন যে মহরম মাসের গুরুত্ব আপনার অন্তরে আছে কিনা। আপনি আপনাকে নিয়ে বসেন, কোনো কাজ, খারাপ কাজ আপনার থেকে হতে যাচ্ছে, আপনার বাধা দিচ্ছে কিনা যে এই কাজটা করলে মহরম মাসে আল্লাহ নারাজ হবে। যদি এটা হয় তাহলে ভাববেন আপনার অন্তরে মহরম মাসের গুরুত্ব আছে। সব কথা ছেড়ে দিয়ে আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন মুসল্লি, তাদের কাছে গিয়ে যদি বলা হয় এটা মহরম মাস, আপনি মহরম মাস সম্পর্কে কি ধারণা? দেখবেন জানে না। মহরম মাস আবার কি আছে? আমরা জানুয়ারি বুঝি, জানুয়ারি মাসের গুরুত্ব বুঝি, জানুয়ারি মাসে যেটা প্রথম তারিখে খাবো সেটা 12 মাস আমাকে আল্লাহ খাওয়াবে, এটা আমরা জানি। জানুয়ারি মাসে যদি একটু আরাম আয়েশ করি, সারা বছর আরাম আয়েশে থাকবো, এটা আমরা জানি। কিন্তু আরবিক মাসের যে প্রথম মাস মহরম মাসের গুরুত্ব আমাদের মুসল্লিদের নেই, তো বাকি কাদের বাকি লোকের কথা ছাড়ি আমি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুজুরদের বয়ানে বসে, তসবিহ তেলাওয়াত করে, তাদের কাছে যদি এই জিনিসটা না থাকে, তাহলে বাকি ইমানদার মুসলমানের অবস্থা কি হবে? আপনি মসজিদে গিয়ে 10টা লোকের মুসল্লি যারা 5 ওয়াক্ত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, তাদের কাছে গিয়ে বলেন যে মহরম মাস সম্পর্কে, বলবে জানি না মহরম মাস সম্পর্কে। তাহলে ভাবেন এই জিনিসটা নিয়ে আমাদেরকে কত দাওয়াত দেওয়া উচিত, কত প্রচার করা দরকার, কত এটা বিস্তার করা দরকার। মহরম মাস, এমনকি এই মাসের গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যখন মক্কায় ছিলেন, ওই সময়ও কাফের বেদিনরা পর্যন্ত এই মাসের গুরুত্ব তারা আদায় করেছেন। তারা এই মাসে কোনো ঝগড়া ঝাঁটি বিবাদ যুদ্ধ সবকিছু বন্ধ রাখতো। যদি একে অপরের সঙ্গে যুদ্ধ লেনদেন চলতো যে যুদ্ধ হবে, বন্ধ রাখতো যে এই মাসগুলো কেটে যাক তারপরে। কেন? এই মাসের একটা গুরুত্ব আছে, এই মাসে যুদ্ধ করা যাবে না, কোরআনে নিষেধ এসছে। তা তাদের কাছে একটা মহরম মাসের ইজ্জত ছিল। আমরা কাউকে বড় কথা বলে দিচ্ছি মহরম মাসে, কিন্তু ভাবি না যে এটা মহরম মাস, কাউকে বড় কথা বলা যাবে না, নিষেধ করা আছে। কারের ইজ্জতের নিয়ে টানাটানি করছি, কারের ইজ্জত নষ্ট করছি, এটা আমরা ভাবি না যে কাউকে ইজ্জত নষ্ট করা যাবে না, এটা মহরম মাস, এটা ইজ্জাতান, ইজ্জতের মাস। শুধু হুজুর বলে দেন একটা রোজা রাখবো না দুটো রোজা রাখবো,
একটা করলে কি হবে, দুটো করলে কি হবে বলে দেন। আরে ভাই, মহরম মাসটা কিন্তু এটা নয় যে একটা রোজা রাখবেন আপনি, ওটা তো একটা ফজিলতের দিকে লক্ষ্য করে, একটা রাখুন দুটো রাখুন সেটা আলাদা জিনিস। কিন্তু পুরো মহরম মাসটা আপনি কি করবেন এটা নিয়ে কেউ আলোচনা করে না। একদিন একটা রোজা রেখে নিলাম, তারপরের দিন কাউকে একটা বড় কথা বলে দিলাম। একদিন একটা রোজা রাখলাম, আমি তারপরের দিন কাজে গিয়ে কারোর কাজ করতে গিয়ে কাউকে ধোকা দিয়ে চলে এলাম, কাউকে ফাঁকি দিয়ে চলে এলাম। যদি আপনি এই মহরম মাসের দিকে লক্ষ্য করে এই রকম আমল করতে শুরু করে দেন, আপনার আশা করা যায় 12 মাসও আর এই সমস্ত কাজকাম আপনার থেকে বিদায় নেবে। 12 মাস আপনি কাউকে ধোকা দিতে পারবেন না, ভয় লাগবে আপনার আল্লাহ থেকে। যে মাসে, মহরম মাসে যদি এই কাজটা করা বর্জনীয় হয়, তাহলে অন্যান্য মাসেও আমার এই কাজটা না করা দরকার। আপনার অন্তর আপনাকে সাড়া দেবে। যাই হোক, এই মাসটার আশুরার ব্যাপারটা যেটা, সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মদিনায় হিজরত করে এলেন, হিজরত করে আসার পরে দেখছেন যে কাফির বেদিনরা তারা মহরম মাসে রোজা রাখছে 10 তারিখে। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনারা কেন রোজা রাখছেন? তো আপনারা প্রত্যেকে জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের নির্যাতনে ছিলেন, বরদাস্ত না করতে পারায় উনি বনি ইসরাইলকে নিয়ে যখন চললেন, সফর করতে শুরু করলেন যে চলে যাব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন কানে খবরটা পৌঁছালো, তো তখন এই ফেরাউনের কাছে যখন এই খবরটা পৌঁছালো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, তখন উনি ওনার লোক লস্কর নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ধাবিত হয়ে ওনাকে ধরার চেষ্টা করলো। সমস্ত ইসরায়েলি বংশ খানদান থেকে যারা যাচ্ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, তারা ভয় পেলেন যে এবার আমাদের কি হবে, পুরো আমাদের শেষ করে দেবে। তাদের তো অনেক লোক লস্কর ফেরাউনের, এদের তো কিছু নেই, অল্প অল্প কোটি কত, এবার ওরা আমাদের পেছনে আসছে মানে আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটাই আওয়াজ ছিল যে আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। যখন সামনে চলতে চলতে একটা নদী এলো, নীল নদ, সেখানে তিনি তানার লাঠি নিয়ে যখন মারলেন, রাস্তা তৈরি হলো। ওই রাস্তা দিয়ে যখন পার করে চলে গেলেন, ফেরাউনের ওখান থেকে মধ্যখান পর্যন্ত যখন পৌঁছালেন, ওই রাস্তায় ডুবিয়ে মারলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বেঁচে গেলেন। এই শুকরান, আমাদের যখন কোনো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পাই, তখন আমরা কি আদায় করি বলেন তো? আলহামদুলিল্লাহ। কি আদায় করি বলেন, সবাই বলেন, কি বলি আমরা? আলহামদুলিল্লাহ। কিন্তু নবীদের খাসলত ছিল এটা, যে তারা যখন কোনো কাজ সাকসেস হতো, তাদের কাজ, তারা যখন কামিয়াব হতো, তারা যখন নাজাত পেত, তাদের খাসলত হলো, নবীদের খাসলত এটা, রোজা রাখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে ওখানে রোজা রেখেছেন। সেই রোজাটা মুনতাকিল হয়ে ওই আশুরার দিনে ছিল ওটা। ইহুদি যে এখন ছিল মদিনায়, আল্লাহ রসুল গিয়ে জিজ্ঞাসা করলেন, বললো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনে নাজাত পেয়েছেন, তাই শুকরিয়া তান তান রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। দেখেন, প্রত্যেকটা নবীর কিন্তু এটা একটা খাসলাত। আপনি যদি আপনার জিন্দেগিতে নিয়ে আসতে চান যে আমার জিন্দেগিটা নবীর জিন্দেগির সাথে মেলাবো, আমার জিন্দেগিটা রসুলদের জিন্দেগির সাথে মেলাবো, আপনি কোনো ভালো কাজ যখন করে সাকসেস হবেন, আপনার একটা ভালো বাড়ি করেছেন, পর্দাওয়ালা বাড়ি, এটা আপনার স্বপ্ন ছিল যে আমার ওয়াইফকে, আমার খানদানকে আমি পর্দার সাথে রাখবো। একটা বাড়ি তৈরি করতে শুরু করলেন, অনেক মেহনত করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, কষ্ট ক্লেশ করে যখন বাড়িটা পরিপূর্ণ হলো, আপনি কি করেন? আমরা কি করি? মিষ্টি কিনে আমরা খাওয়াই। রসুলের আমল ছিল এটা, যেমন আল্লাহকে রাজি খুশি করতে হবে, আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। আমাদের আল্লাহর রাজি খুশি করার জন্য রসুল্লাহ কি করতো? রোজা রাখতেন। যে আল্লাহর এটা অনেক অনেক শুকরিয়া, আল্লাহ আমি এই যে কাজটা শুরু করেছিলাম, আজকে আমার ঘরটা পরিপূর্ণ হয়ে গেল, বা আমার ঘরের ছাদ পড়ে গেল। বা আপনারা নুরানি কায়দা শেষ করে কোরআন ধরেছেন জানারা, আমার তো মনে হয় এটা তো বড় শুকরিয়া, আপনাদের কাছে জানানো আল্লাহর কাছে জানানো দরকার। তাই রোজা রাখা দরকার।
এটা যদি মনে করেন রসুলদের জিন্দগির সাথে মেলাবো, আর যদি মনে করেন জবানি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, কিন্তু শরীরের সাথে যখন আপনি সারাদিন না খেয়ে আল্লাহর সঙ্গে মহব্বত সম্পর্ক তৈরি করবেন, আল্লাহ আরো খুশি হবে, আর রসুলদের আমলের সাথে আপনার আমল মিলে যাবে। এটা উদাহরণস্বরূপ বললাম। আপনারা কোরআনী প্ল্যাটফর্মে পা দিয়েছেন, কার আশা ছিল এই বয়সে আলিফ বা শেখার আপনি পারবেন? যখন আপনি এখানে ভর্তি হননি তখন আপনার মেজাজ ছিল আলিফ বা মানে অনেক কঠিন, শেখা যাবে না, কোরআন পড়তে পারবো না, ও বাবা এত মোটা কিতাব, এই ভয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্টেপ বাই স্টেপ কোরআনে পৌঁছালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভিডিওর অ্যাড আপনার কাছে পাঠালো, আপনি ভর্তি হলেন, কোরআনের প্ল্যাটফর্মে এসে আলিফ বা শিখলেন। এর শুকরিয়া দান কি আদায় করা দরকার? একটা রোজা রাখা দরকার। যে জীবনে যেটা আশা করিনি, ভাবিনি, সেই জিনিসটা আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা রোজা রাখা দরকার। এটা রসুলদের আমলের সাথে মিল। আমার জিন্দগিটা যখন রসুলের জিন্দগির সাথে আমি মেলাতে যাব, তো রোজা রাখতে হবে। তাহলে এখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই সময় কি বললেন? তো এটা তো আমাদেরও রাখা দরকার, তাহলে আমাদেরও রোজা রাখা দরকার। যদি ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার করে ফেরাউনের থেকে নাজাত পেয়েছেন, তারা যদি রোজা রাখতে পারে শুকরান, আমরাও তো শুকরান রোজা রাখতে পারি। কিন্তু আমাদের রোজা রাখাটা হবে তাদের থেকে আলাদা। আমাদের কোনো আমল যেন ইহুদিদের আমলের সাথে না মেলে। ইহুদিদের আমলের সঙ্গে আমাদের আমলকে মেলানো যাবে না। যখন দেখতো দাড়ি সাদা হয়ে যেত, তো দেখতো ইহুদিরা কালো কালি নিয়ে, তারা কালো রং নিয়ে তারা দাড়িতে কালো রং করে পুরো দাড়িটা কালো করে দিত, সাদা দাড়িকে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, কালো রং ছাড়া যত রং দুনিয়াতে আছে সব রং দাড়িতে ব্যবহার করো, কালো রং ব্যবহার করা যাবে না। আমাদের আমলের সাথে যেন কাফেরদের ইহুদিদের আমল যেন না মেলে, আমরা ওদের থেকে আলাদা থাকবো। তাহলে আল্লাহ রসুল এখানে কি ঘোষণা করলেন? ওরা একটা রোজা রাখে, আমরা দুটো রোজা রাখবো। ওদের আমলের সঙ্গে আমাদের আমলকে পার্থক্য করতে হবে। তবে এটা একদম আপনারা শিওর হয়ে যান যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মহরমের রোজা কিন্তু রাখতে পারেননি। রমজান মাসের রোজা রাখতে পেরেছেন, শাবান মাসের রোজা রেখেছেন, কিন্তু মহরমের রোজা রাখার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেননি। যেই সময় এই হুকুমটা নাজিল হয়, তারপরে আর মহরম মাস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসেনি। তবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, যদি আমি হায়াতে বেঁচে থাকি আগের বছর থেকে, আমি দুটো রোজা রাখবো। হয় 9 তারিখ 10 তারিখ রাখবো, আর যদি 9 তারিখ 10 তারিখ না সম্ভব যদি না হয়, 10 তারিখ 11 তারিখ রাখবো। তাহলে আমাদেরও করণীয় যে সামনে মহরম মাসের 10 তারিখ আসছে, 9 তারিখে 10 তারিখে রোজা রাখা। আর যদি 9 তারিখে আমাদের ব্যস্ততা থাকে, তাহলে 10 তারিখ 11 তারিখে রোজা রাখা। তবে এই বিষয়ে যদি কোনো মাযহাবে কোনো ফেরকায় যদি মনে হয় ইখতিলাফ রয়েছে, আমি পরিষ্কার বলে দেবো, আপনারা আপনাদের মতো আমল করে নেবেন। তবে আমার মতে আমি যতটুকু রিসার্চ করেছি, এর মধ্যে এতটুকু পেয়েছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি বেঁচে থাকতেন, হয়তো বা এই দুটোই রোজা রাখতেন। তার মুখের স্পষ্ট কথা, যদি আমি বাঁচি আগামী বছর, তো আমি দুটো রোজা রাখবো। তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডেকে নিয়েছেন নিজের কাছে, আর সুযোগ হয়নি। আমাদেরও করণীয়, এই মাসে আমরা কোনো কাউকে ধোকা দেব না। আমরা যারা ব্যবসা করি, ওজনে কম দেব না। আমরা যারা ব্যবসা করি, এক মাল দেখি আরেক মাল দেব না। আমরা যারা লোকের বাড়িতে কাজ কাম করতে যাই, রাজমিস্ত্রির কাজ মনে করেন, রঙের কাজ মনে করেন, তাদের শালীর যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ করে দিয়ে আসবো, ফাঁকি দিয়ে আসবো না। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। আল্লাহকে নারাজ করবেন না। আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে করতে হবে, এই মাসে খুব সতর্কভাবে আপনাকে দিন পার করতে হবে। কোন একটা সম্মানিত ব্যক্তি, আপনার বস বা আপনার পিতা বা আপনার শ্বশুর, যাকে আপনি সম্মান করেন, সেই ব্যক্তির কথা একটা যদি আপনি অমান্য করেন, সে আপনার উপরে খুশি হবে না নারাজ হবে? আপনি একটু ভেবে দেখেন তো। নিশ্চয়ই আপনি তার কথার খেলাপ করবেন মানে, তার মতের অমত হবেন মানে, আপনার উপর নারাজ হবেই। স্বয়ং ভাবেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে যেটা সম্মানিত মাস করেছেন, আর আপনি সেই মাসে গুনার কাজ করছেন, আল্লাহ আপনার উপরে রাজি হবে না নারাজ হবে? আপনি বিবেচনা করেন। বেশি বেশি করে এই মাসে রোজা রাখা দরকার। শুধু দুটো নয়, আপনি চাইলে যত খুশি রাখবেন তত সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ এই মাসে আশুরার রোজা রাখে, দুটো রোজা রাখে, তার পিছনের ছোট ছোট সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। 1 বৎসরের, একদম সেই আগের মহরম থেকে নিয়ে এই মহরম পর্যন্ত যত আপনি গুনাহে সাগিরা করেছেন, সমস্ত গুনাহ আপনাকে মাফ করে দেওয়া হবে। এই রোজার ফজিলত। সুতরাং আমাদেরকেও চেষ্টা করা, যে আমরা তো রমজান মাসে রোজা রাখি,
তারপর থেকে 12 মাসে আর আমাদের অন্যান্য মাসে আর রমজান ছাড়া রোজা রাখা হয় না। তো মহরম মাসে রোজাটা গুরুত্ব দিয়ে আল্লাহর যে সম্মানিত মাস বলে আল্লাহ ঘোষণা করেছেন, সেই মাসে যদি আমাদের সুযোগ থাকে 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ দুটো রোজা রাখার আমরা চেষ্টা করব। যদি কারোর সুযোগ থাকে আরো বেশি রাখেন, যত বেশি রাখবেন তত বেশি ভালো, কিন্তু কমসে কম এটা রাখা দরকার। আমাদের বাড়ির মহিলারা তারা কিন্তু এই বিষয়ে অনেক গুরুত্ব দেয়, আমরা পুরুষরা কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব দিই না, এটা আফসোস। ইনশাআল্লাহ এই লাইভে বসে, এই এখানে বসে একটু ইরাদা করেন যে আমি আল্লাহর পিয়ারা হয়ে দুনিয়াতে যাব, আল্লাহর কোনো নারাজগি কাজ আমার থেকে যেন না হয় সে চেষ্টা আমি করব। আল্লাহর মহাব্বতের বস্তু আমি হব, আল্লাহর নারাজগির বস্তু আমি হব না। এখান থেকে আপনি ইরাদা করেন ইনশাআল্লাহ এই মাসে আমি যেরকম ইরাদা করছি আমার ব্যবসায় আমি সলিড ব্যবসা করব, আমার কাজ কামের মধ্যে আমি সলিড কাজ করব, আল্লাহর নারাজগির কোনো কাজ করব না। ইনশাআল্লাহ 12 মাস আপনার থেকে এই তৌফিক হয়ে যেতে পারে। এবং রোজা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন, জিন্দেগি চেঞ্জ করে নেন। সামনের জিন্দেগি হয়তো আর বেশি দিন বাকি নেই, আমরা একদম শেষ সময়ে চলছি, কেয়ামত আসতে বেশি দিন বাকি নেই, আমরা একদম শেষ সময়ে চলছি। মানুষের হায়াত কমতে কমতে 40 থেকে 50 বছরের মধ্যে চলে এসেছে। আপনি এভারেজ একটা গড় করে আপনার এলাকায় দেখবেন 60-70 বছর খুব কম, কমতে কমতে 40-50 বছরে চলে এসেছে, আরো নিচের দিকে আসছে। 15-20 বছরের বাচ্চাদের সুগার রোগ শুরু হয়ে গিয়েছে, মায়ের কোলের বাচ্চার ক্যান্সারের রোগ শুরু হয়ে গিয়েছে। দুনিয়ায় বেশি বিস্তারিত লম্বা দুনিয়া আমরা না ভাববো না, দুনিয়াটা শর্টকাট ভাবি, যে অল্প দিনের দুনিয়া। যে কাজটা আমার করণীয় আমরা জানি যে এটা আমাদের করা দরকার, আর যে কাজটা করণীয় নয় এটাও আমরা জানি। সুতরাং আমরা শত চেষ্টা করব যে 12 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দির কাজ করব, বিশেষ করে মুহররম মাসে। কোনো খারাপ কাজ, যেটা খারাপ কাজ আমরা জানি নাকি? নামাজ ছাড়া খারাপ কাজ কে জানেন না? এখানে বসে আছেন, একবার হাত তুলে দেখান যে নামাজ ছেড়ে দেওয়া এটা খারাপ কাজ, আল্লাহর নারাজগি কাজ। কে জানেন না? সবাই জানি। ব্যবসায় ওপরে একরকম মাল দিলাম, নিচে আর একরকম মাল দিলাম, পাইল করে মিক্সড করে পাঠিয়ে দিলাম, কে জানেন না বলেন এটা খারাপ কাজ? বলেন তো। একটা পার্টির বাড়িতে তিনি 600 টাকা বা 1000 টাকা রোজ দেয়, এই থেকে এই ডিউটি করা, ওর মধ্যে থেকে আমি 1 ঘন্টা 8 ঘন্টা চুরি করে নিচ্ছি, এটা কে জানেন না যে পার্টিকে ধোকা দেওয়া এটা খারাপ কাজ? ব্যবসায় আপনি একটা রেট বলছেন, রেট বলে একটা সামান দেখাচ্ছেন, আর একটা সামান তাকে দিয়ে দিচ্ছেন, সে জানে না, এটা কে জানেন না খারাপ কাজ? প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু বুঝি, আমাদের অন্তর আমাদেরকে বলে দেয় যে এটা খারাপ কাজ এটা ভালো কাজ। আমাদের অন্তর বড় মুফতি সাহেব। তাই আমরা যেটা আমাদের অন্তর নিষেধ করবে সেটা যদি থেকে আমরা নিষেধ থাকি, না মানে বেঁচে থাকি, আর যেটা করতে বলবে সেটা যদি করি, দেখবেন অনেক খারাপ কাজ আপনার থেকে পালিয়ে গিয়েছে। আর তারপরে অনেকগুলো ডাউট থাকবে, সেগুলোর জন্য তো আমরা আছি। আপনার ক্লাস টিচার আছে, আমি আছি, আমার পার্সোনাল নাম্বার সবার কাছে আছে, মেসেজ করেন। ইনশাল্লাহ আমরা সবাই এক বাক্যে এরাদা করছি যে ইনশাল্লাহ আমরা আগামীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দি কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজগি কাজ করব না। এটা আমরা এরাদা করছি। কে কে এরাদা করছি বলেন? আমরা সবাই এরাদা করছি ইনশাল্লাহ। সালাম আলাইকুম। ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলেন, সবাই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ, আমাদেরকে ইনশাআল্লাহ, নেক আমল করার ইনশাআল্লাহ, তৌফিক দান করুন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আজকের লাইভ এই পর্যন্ত, ছোট্ট একটা লাইভ করলাম। আপনারা জানেন আগামীকাল সকালে 6টা 40 থেকে আবার লাইভ আছে, সেখানেও কথা হবে। যদি আপনাদের মনের কোনো কথা থাকে আপনারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে এই বিষয়টা আমার ডাউট আছে, এই বিষয়টা জানা দরকার, মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন। 8টায় থেকে অনেক স্টুডেন্টদের ক্লাস আছে এখানে, যারা বসে আছেন 8টায় থেকে ক্লাস শুরু হয় দারুল আমাল একাডেমিতে। তো 8টা বেজে গিয়েছে, প্রায় 59 হয়ে গিয়েছে, আর লাইভে থাকা সম্ভব নয়। আবার আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আগামীকাল সকাল 6টা 40-এ সবাইকে একসঙ্গে নিয়ে কথা হবে সুন্নতের ভান্ডারের ক্লাসে। যদি আপনাদের কোনো কথা প্রশ্ন মনে থাকে যে এই জিনিসটা জানা দরকার, আমার পার্সোনাল নাম্বার সবার কাছে আছে, লাস্টে 27 নাম্বার, বা আপনি যে ব্যাচে গ্রুপে পড়ছেন সেই গ্রুপে অ্যাডমিনে ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন ঢুকবেন দেখবেন ওখানেও আছে, আমার ডিপিতে আমার ছবিও দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা মেসেজ করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।